আপনারা দেখছেন আত-তাহরিক টিভির আয়োজনে মাসায়েলে রামাজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন আত-তাহরিক টিভির আয়োজনে মাসায়েলে রামাদান। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বিষয়টি হলো ইতিকাফ করার শর্ত কি এবং কিভাবে ইতিকাফ করবে। সম্মানিত উপস্থিতি, ইতিকাফ করার শর্ত হলো মসজিদে ইতিকাফ করতে হবে। যেই মসজিদে জামাত সহকারে সালাত হয়। যেহেতু একজন মুতাকিফ অর্থাৎ ইতিকাফকারীর জন্য জুমা ফরজ, সেহেতু জুমা মসজিদ হওয়া উচিত। কারণ জুমা আদায় করার জন্য তাকে বাইরে বের হতে না হয়। এই জন্য জুমা মসজিদে ইতিকাফে বসবে। এবং মনে রাখতে হবে যে ইতিকাফকারীর জন্য সিয়াম শর্ত নয়। অর্থাৎ এমন কোনো ব্যক্তি যদি হয় যে ব্যক্তি সিয়াম রাখতে পারে না, অনেক বয়স্ক মানুষ, তিনিও ইতিকাফ করতে পারবেন মসজিদে, সমস্যা নেই। অতএব ইতিকাফ করার জন্য সিয়াম শর্ত নয়, কিন্তু মসজিদ হওয়া শর্ত। যেই মসজিদে জামাত সহকারে সালাত হয়, বিশেষ করে যেহেতু জুমা ফরজ, জুমা মসজিদ হলে ভালো হবে। যখন আমরা ইতিকাফে বসবো, কখন বসবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন ইতিকাফ করেছেন। অতএব আমরা যদি পুরা 10 দিন ইতিকাফ করতে চাই, তাহলে আমরা 20 রমাদান যখন চলে গেল, 21 রমাদান শুরু হবে, মানে সূর্য অস্তের আগে আমরা মসজিদে ঢুকে যাব 20 রমাদানে। তাহলে আমরা পুরা 10 দিন ইতিকাফ করতে পারবো। কিন্তু কমও করা যায়। কেউ যদি মনে করে যে কোনো কারণে 2-1 দিন পরে ঢুকবে, কেউ যদি মনে করে 5 দিন 7 দিন 3 দিন করবে, এটা তার জন্য জায়েজ। কিন্তু আফদল যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেটা করা উত্তম হবে এবং সেটা করলে বেশি নেকির হকদার হবে। সম্মানিত উপস্থিতি, যখন আমরা ইতিকাফ করব, ইতিকাফ অবস্থায় আমরা কখনোই কেউ মারা গেলে তার জানাজায় শরীক হব না। ইতিকাফকারী বাইরে গিয়ে কোনো জানাজায় অংশগ্রহণ করতে পারবে না। ইতিকাফকারী কোনো বিবাহের বা কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না। ইতিকাফকারী কোনো পারিবারিক দায়িত্ব পালনের জন্য বাইরে যেতে পারবে না। ইতিকাফকারী কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার জন্য বাইরে যেতে পারবে না। ইতিকাফকারী যদি খতিব হয়, জুমার খুতবা দেওয়ার জন্য আরেক মসজিদে যাবে, এটা যেতে পারবে না। অতএব এই বিষয়গুলো স্মরণ রাখতে হবে। ইতিকাফ যে করছে, সে মসজিদে ইতিকাফ করবে এবং বিনা প্রয়োজনে কথাবার্তা থেকে, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকার চেষ্টা করবে। একজন ইতিকাফ করবে, তার সব সময়টুকু আল্লাহর জন্য উৎসর্গ করবে, তার সব সময়টুকু আল্লাহর ইবাদতে কাটাবে। তাহলে তার ইতিকাফের মূল উদ্দেশ্য হাসিল হবে। এবং ইতিকাফ থেকে বের হবে কখন? ইতিকাফ থেকে বের হব যখন শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, তখনই বের হয়ে যাব। রমাজান শেষ, ইতিকাফ শেষ এমন নয়। অনেক জায়গায় আছে যে ঈদের পরে বের হয় ওখান থেকে। জি না, সূর্য ডুবে গেছে, চাঁদ উঠে গেছে, আগামীকাল ঈদ, মসজিদ থেকে বের হয়ে যাবে, ইতিকাফ তার শেষ। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।